হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই সবার জায়গায় ভালো আছে। আমাদের দেশের বর্তমান অবস্থা খুবই খারাপ। দেখা যায় আমাদের এখানে বন্যা কিন্তু যেসব অঞ্চলে বন্যা হয়েছে, যেমন ফেনী, খাগড়াছড়ি, বান্দরবন, এসব অঞ্চলের মানুষদের যে কষ্ট, যে দুর্বিষহ যন্ত্রণায় তারা ভুগছে, এদের কষ্ট দেখলে চোখে এমনিতেই জল এসে যায়। এই তো একটু কাজ করি না করি আবার ফোনটা নিয়ে বসি, দেখি আপডেট কিছু আছে কিনা, কি খাবো, কি রান্না করব, কিছুতেই মন বসতেছে না। মনটা কেমন জানি উড়ু উড়ু লাগতেছে, কিছুই ভালো লাগতেছে না। আর ওখানের বাচ্চাদের যে করুণ অবস্থা, করুণ পরিস্থিতি দেখলাম, গামলায় ভরে ভরে বাচ্চাদেরকে ভাসিয়ে দেওয়া হচ্ছে। এই সব করুণ দৃশ্য দেখে কার ভালো লাগে বলুন তো? মনটা ভীষণই খারাপ, তারপরও রান্না করতে হবে, খেতে হবে। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর কিছুই নেই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে ঈশ্বর, যে যেখানে আছে যেন সুস্থ থাকে, ভালো থাকে, তাদেরকে নিরাপদে রাখো। আজ আমি লইট্টা মাছ রান্না করব, এজন্য আমি জিরে, ধনিয়া আর পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে করে আমি পাটায় বেটে নিয়েছি। আর এখন আমি লইট্টা মাছগুলো মাখিয়ে নেব। আজ আমি হাতে মেখেই সুন্দরভাবে রান্না করব। আজ আমি যেভাবে রান্না করব, এভাবে একবার হলেও খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এখানে গোটা কাঁচা লঙ্কা, লইট্টা মাছ, জিরে, ধনিয়া বাটা, আদা রসুন বাটা, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম আমি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়েছি কিছুটা পরিমাণ সরিষার তেল। আর তেলটা গরম হয়ে গেলেই মূলত আমি সেই মাখিয়ে রাখা লইট্টা মাছগুলো আস্তে করে দিয়ে দেব। আর লইট্টা মাছে তো প্রচুর পরিমাণে জল থাকে, এটা আমরা সবাই জানি। এটা কিন্তু কড়াইতে দিলে একদম গলে এবড়ো থেবড়ো হয়ে যায়। এটাকে আস্তে করে দিতে হবে আর অল্প আঁচে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিতে হবে, একটু ধৈর্য সহকারে। অনেকে আছে এটা ঘেটে ঘুটে রান্না করে, তো আমি আজ চেষ্টা করব একটু আস্ত রাখার জন্য। তো এভাবে আমি বসিয়ে দিলাম, আর ঢাকা দেব না, ঢাকা দিলেই মাছটা গলে যাবে। তাই এভাবে আস্তে করে আমি জাল দিয়ে নেব। আর এখন আমি খুন্তির সাহায্যে একটু উল্টে দিচ্ছি। মাছের গা থেকে যে জলটা বেরিয়ে এসেছিল, সেই জলটা যখন শুকিয়ে যাবে, তখনই আমি মূলত সেই মশলা বাটার জলটা আমি দিয়ে দেব। আর এই জলটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি আস্তে করেই জাল দেব, কখনো হাই হিটে কখনো জাল দেওয়া যাবে না। এভাবে আমি আস্তে করে জাল দিয়ে নেব। আর যখন দেখব ঝোলটা আমার একদম শুকিয়ে এসেছে, তখনই আমি ধনিয়া পাতা ছড়িয়ে দেব। আর ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে আবারও উল্টে পাল্টে ঝোলটা একদম শুকিয়ে নেব। যেহেতু আমি এটা লইট্টা মাছের ভুনা করেছি, তো আমি এটাতে একটুও ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো মাখো মাখো করে রান্না করব। এই তো আমার রান্না করা হয়ে গেছে। এভাবে একবার হলেও আপনারা বাসায় রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।